দেশি আমলকির দাম সবসময়ই একটু বেশি থাকে, সবসময়ই মানুষ একটু দাম দিয়ে ক্রয় করেন। কিন্তু এবছর দেশি আমলকির বাজারে মানে 2024-এ দেশি আমলকি সিলেট শহরে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ একটা দামে বিক্রি হচ্ছে, যা অতীতে আমরা দেখিনি। 2023-এ দেশি আমলকির উপর আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম। সেখানে সেই আমলকির যে প্রতিবেদনটি আছে সেটা অনেক মানুষে দেখেছেন এবং অবধি পর্যন্ত দেখছেন। আমলকির যে বাজার ব্যবস্থা সেটা যে দামে সবসময় ঘোরপাক খায় সেটা হচ্ছে 100+। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে এই আমলকিগুলো উনি বিক্রি করছেন মোটামুটিভাবে কমই বলতে পারেন, 120 টাকা কেজি। আমি 100+ বলেছি এই জন্যই কারণ ইদানিং যে বাজার ব্যবস্থাটা দেখতে পাচ্ছি দেশি আমলকির সেটা এরকমই চলছে। কিন্তু অতীতে আমরা অনেকটাই দামে বিক্রি হতে দেখছি, কখনো সেটা 300 টাকায় বিক্রি হয়েছে। আমলকি একটি উপাদেয় ফল হওয়ায় এবং এই ফলটির চাহিদা অত্যন্ত ব্যাপক হওয়ায় মানুষ প্রচুর পরিমাণে চাষ করেছে বিগত বছরগুলোতে, যার জন্য ধারাবাহিকভাবে এর দামটা কমে এসেছে। তবে ক্রেতার পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। প্রচুর ঔষধি গুণে ভরপুর আমলকির এই ফল মানে আমলকি ফল, যার জন্য মানুষ অল্প হলেও ক্রয় করেন। আবার এখন যেহেতু দাম কমেছে, যারা অল্প নিতেন তারা প্রায় কেজি করে নিয়ে যান। আমলকি কোথায় বাণিজ্যিকভাবে চাষ হয় সেটা আমি জানি না, তবে সিলেট শহরে প্রচুর পরিমাণে আমলকির মৌসুমে আমলকি দেখা যায়। ছোটো এই যে দেশি আমলকিটা এটা একটু কম দেখা যায়, কিন্তু বড় সাইজের আমলকিটা প্রচুর দেখা যায়। ছোটো সাইজের এই আমলকিটা খুব কম দেখা যায় বলেই আমি প্রায় ছোটো সাইজের এই আমলকির উপর প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি, প্রায় বলতে বছরে একবার, শুধুমাত্র আমলকির মৌসুমে। বন্দরবাজারের এই চিত্রটা সারা বন্দরবাজারেই রয়েছে, সারা সিলেটেই বলতে পারেন। আপনার এলাকায় দেশি আমলকি কত টাকা কেজি এবং কোন এলাকায় উৎপাদন করা হয় বেশি সেটা চাইলে সরাসরি কমেন্টে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে। সাধারণত আমি এই ভিডিওগুলো এভাবে তৈরি করতে চাচ্ছি না, পরিস্থিতির জন্যই তৈরি করছি। তবে তথ্যগুলো যেগুলো আপনারা নিয়মিত পাচ্ছেন সেগুলো একেবারেই পিওর পাচ্ছেন, পিওর দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিওগুলো একেবারেই ব্যাপকভাবে তৈরি করার যে প্রয়াস সেটা আমি পাবো। এই ধরনের ভিডিওগুলো ব্যাপকভাবে তৈরি করতে পারবো সরাসরি কেন্দ্রস্থলে গিয়ে। আর যেটা বিষয় সেটা হচ্ছে বিজনেস কেন্দ্রিক যে একটা গাইড সেটা দেওয়ার চেষ্টা করব। যারা আমার অতীত ভিডিওগুলো দেখেছেন তারা এই বিষয়টা ভালো করে জানেন। দামের পাশাপাশি আমি সাধারণত বিজনেস গাইডটুকু দিয়ে থাকি, মানে কিভাবে বিজনেস শুরু করবেন, অল্প টাকায় কি বিজনেস করা যায় সেটা দিয়ে থাকি। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেল থেকে কোনো ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন। সেখানে আমি বিস্তারিত অনেক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি, অল্প টাকায় কিভাবে ব্যবসা করা যায় করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, ভালো থাকুন।